কেমন পাপা? দারুন, বাহ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। খাও একবারে ফিনিশ। কি বলছো বাবা? আলু দাও না। আচ্ছা মুখটা শেষ করো তাহলে। আরো খাবে? আচ্ছা ভালো করে চাপ খাও। তো এই আমার ইয়েস বাটার গার্লিক চিকেন রেডি। পকো এত ভালো খেয়েছে, ভাতও খাচ্ছে, যার জন্য এখন ও যে চিকেন খাবে তাহলে পরে ভাতও খেতে হবে, তো ভাতও খাচ্ছে। তো এখন বানাবো আমি শেজওয়ান ফ্রাইড রাইস। পাপা কে খাবে ভাত? কি করে বাবা? বাহ, দেখেছি ফেলে দিয়েছো, খুব সুন্দর। হ্যাঁ না, যা পাপার কাছে যা, গিয়ে খা, যা। কত সুন্দর মাংস। যাও বাবা খাও। হ্যাঁ, তো এই হচ্ছে এখানে বাটার গার্লিক চিকেন আর এইখানে শেজওয়ান ফ্রাইড রাইস। আমার গ্যাসটা কেমন হয়েছে? এখন পর্যন্ত যতদিন এসছো, স্পেশালি চিকেনটা ওয়ান অফ দ্য বেস্ট চিকেন। মানে ভেতর পর্যন্ত বাটার ঢুকে গেছে, প্লাস ক্রিস্পি, মানে দুর্দান্ত হয়েছে। পোকো খেয়েছে 5-6টা পিস, ভাবতে পারো। আর রাইসও দুর্দান্ত। দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন আমি খাই, খেয়ে দাও। ফার্স্ট টাইম বানালাম বাটার গার্লিক চিকেন আর সঙ্গে শেজওয়ান ফ্রাইড রাইস, দুটোই বেশ ভালোই হয়েছে, চিকেনটা স্পেশালি। আর এখন প্রিয়ানকে নিয়ে প্রীতম বেরোচ্ছে একটু ঘুরতে। আজকে এত সুন্দর এই বিকেল টাইমটাতে রোদ এসেছে না ব্যালকনিতে, মনে হচ্ছে এখানটাতেই দাঁড়িয়ে থাকি, কারণ হালকা হালকা একটা ঠান্ডা আর তার উপরে এরকম মিষ্টি মিষ্টি একটা রোদ। পোকো কি এনেছো? বাবালি ফুচকাও খাবে না? খাবে, চলো বছি আমরা বছি এখান থেকে। হ্যাঁ নিয়ে এসো এখান থেকে। তুমি একটু ওদিকে যাও, এখানটাতে রাখবে পাপা। ফুচকা সব দাঁড়াও, ধরবে না বাবা, ঝাল, বাবা ঝাল। এই ফুচকা খাওয়ার পর একটু বেরিয়েছিলাম আমি প্রীতমের সাথে, আর এখানটাতে এসেই দেখলাম এত সুন্দর সুন্দর ঠাকুরের প্রদীপ। আমার যদিও মহাদেবের জন্য একটা মাটির প্রদীপ আছে, বাট মা তারার সামনে দেওয়ার জন্য কোনো প্রদীপ নেই, তাই মা তারার জন্য একটা প্রদীপ নিলাম, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর বাড়ির সামনেই দেখলাম নারকেল কুলের এরকম দোকান বসেছে, তো ওই নারকেলগুলো নিয়ে নিলাম। তো এই যে ছোট্ট একটা প্রদীপ নিয়েছি, কারণ ধূপকাঠিটা যেহেতু মা তারার নিচে এই লাল কাপড়টা আছে, ধূপকাঠিটা জ্বালাবো না, ধূপকাঠিটা একটা জায়গাতেই দিই। মা তারাকে একটু ধূপ আর এই প্রদীপটা কালকে থেকে জ্বালিয়ে দেবো। আর এখানটাতে বাবা ছেলে দুজনেই বসে গেছে খেলতে। ওরা খেলতে খেলতে আমি প্রিয়ানের জন্য এখানটাতে বানিয়ে নেব একটু সুজি, আজকে ওকে রাতে এটাই খাওয়াবো। আর এই যে ব্লগগুলো কেনাতে যে এত ভালো হয়েছে যে ওর সময়টা ভালোভাবে কেটে যায়। আর এই যে নারকেল কুল এনেছি খাওয়ার জন্য, বাট সেটাকেও প্রিয়ান খেলার জিনিস বানিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমি যাব একটু খুশির ঘরে। খুশি আজকে বানাচ্ছে আমার জন্য রাজমা চাওয়াল। ও আগেই বলে রেখেছিল আজকে যেন ওর সাথে আমি ডিনারটা করি, কারণ আমাদের হয়েছে চিকেন আর দিনটা ছিল সেদিন মঙ্গলবার, তো খুশি আবার মঙ্গলবারে ভেজ খায় শুধু। আর প্রীতম যেহেতু রাজমাটা খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য দুপুরের একটু ফ্রাইড রাইস আর চিকেন রাখাই ছিল। তো আমি এখন এসেছি ওর সাথে একসাথে খাওয়া দাওয়া। খুশি रेडी हो रही है क्योंकि मैं ब्लॉग बनाने जा रही हूँ। आपके घर में हरी मिर्च, बस मेरे ब्लॉग की वजह से ये अभी
ये ब्लैंकेट से उतर के जीन्स पहनी, मतलब इतना फेमस हो गई हूँ मैं यार, मुझे तो शर्म ही आने लग गई अभी। हरी मिर्च दो आपसे नहीं बताया गया। ओ हरी मिर्च पूछी थी, हाँ हरी मिर्च है तो मेरे पास, खाओगी कितना खाओगी बोलो, 10 20 15? इससे मेरे खुश नहीं होता। তো খুশি আজকে বানিয়েছে রাজমা চাওয়াল। পকো আর পকোর পাপা অলরেডি ঘুমিয়ে পড়েছে, পকোকে এতক্ষণে ঘুম পাড়িয়ে রেখে আমি আসলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমার জন্য। किसी में भी दे दो, थोड़ा सा देना, चावल ज्यादा मत देना, मैं उतना चावल मैं रात को उतना चावल नहीं खाती हूँ। তো এই যে খুশি বেডের পেছনটাতে যে এরকম এটা লাগিয়েছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আমিও ভাবছি আমার বেডের পেছনে এরকম ভাবে লাগাবো। मैं देखो कितनी सारी दे दिए। नहीं नहीं हाफ कर दो चावल, नहीं कल खा लेना। कल की बात नहीं है, आप खाना क्यों नहीं खाते हो? नहीं मैं हाफ खाती हूँ ना, रात में इतना खाना भी नहीं चाहिए भाई। ये पकड़ो बस। हाँ अब ठीक है, चलो तुम भी ले लो, लेके आ जाओ। हरी वाली चटनी खानी ও তোমার लिए मैं মির্চা लेके आती हूँ। এই যে এখানে দুজন মহিলার গল্প করতে করতে খাওয়া, এইটা কিন্তু একটা বেস্ট কম্বিনেশন। খাওয়ার সাথে গল্প না হলে কি আর খাওয়াটা হজম হয়? হ্যাঁ, বাড়িতে থাকলে আমাদের এটাই হয়। আর যে কোনো জায়গাতেই দুজন মেয়ে, দুজন মহিলা, দুজন যেই রিলেশনই হোক না কেন, দুজন যদি ফিমেল থাকে তাহলে সেখানে গল্পটা মাস্ট। তো আমাদেরও তাই, এখন গল্প করতে করতে কখন খাওয়াটা শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না। আর আমাদের এই গল্পের টপিক কিন্তু এক এক দিন এক এক রকম থাকে, বেশিরভাগটা আমি ওর কাছ থেকে শুনি, ওর ক্রু লাইফের এক এক দিনের এক এক রকম প্যাসেঞ্জার, এক এক দিনের এক এক রকম জার্নি, নানান রকম জায়গায় যায়, তো ওগুলোর গল্প, ওদের কাজের এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া করে আমরা এসেছি এখন এই যে নিচে, পুরো সুনসান, অত রাতও হয়নি, 11টার মতন বাজছে। তো খুশি গেছে একটু হাজমোলা চকলেট এগুলো আনতে, তা আমি দাঁড়িয়ে আছি যে গেটের সামনে, ওকে পাহারা দিচ্ছি, পাহারাদার। আর আমাদের এই সামনের বিল্ডিংটা আমরা যখন এসেছিলাম তখন কেবল কাজ শুরু হয়েছিল, এখন প্রায় কমপ্লিট। এই যে কার্টেনগুলো লেগে গেছে, এতদিন ভেতরটা দেখা যাচ্ছিল, ভেতরে সুন্দর ঝালর বাতি টাতি লাগিয়েছে, কিন্তু এখন এই কার্টেন দিয়ে দেওয়ার জন্য আর কিছুই দেখা যাচ্ছে না। এই রাস্তাটা সব সময় জমজমাট থাকে, সব সময় যখনই বেরোই তখনই কাই 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 কাই। আর এখানে এই যে জায়গাগুলো সব ঠেলা গাড়িতে ভর্তি থাকে, এই যে সমস্ত জায়গা এখানে হচ্ছে রোড সাইডে কোনো খালি থাকে না, সব সময়ের জন্য ঠেলা গাড়িতে ভর্তি থাকে। এই রাত্রেবেলায় একমাত্র এরকম একটু সুনসান দেখা যায়। माताश्री आ गई, तुम क्या वहाँ पे जाके बात, क्यों तुमसे सब लोग इतना सवाल करेंगे, तुम